এক পাশে বিশাল জলরাশি নিয়ে বহমান সমুদ্র আর অন্য পাশে হচ্ছে সুউচ্চ খাড়া পাহাড় আর তার মাঝ অংশ দিয়ে বয়ে চলেছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি। আর আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি হচ্ছে হিমছড়িতে, অর্থাৎ কক্সবাজারে যে সকল পর্যটক আসে একবার হলো হিমছড়ি যায়, তাই আমরা যাচ্ছি হিমছড়িতে, দেখে আসি এখানকার সৌন্দর্য। চলেন চলি এক নজরে দেখে আসি। এখন আছি হিমছড়িতে আর এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। চলুন টিকিট কাটি এবং প্রবেশ করি হিমছড়ি পাহাড়ে। এর জন্য প্রথমে টিকিট সংগ্রহ করলাম 40 টাকায়। এখানে আসলে অন্য অন্য সকল স্পটের মতো এখানেও বেশ কিছু দোকানপাট খুব জাঁকজমকপূর্ণভাবে আছে। আমরা যতক্ষণে হিমছড়ি এসে পৌঁছলাম ততক্ষণে আধার নেমে এসেছে। রাতের সৌন্দর্য এক ভিন্ন মাত্রা যোগ করেছে এখানটায়। পর্যটকরা বিভিন্ন কিছু কেনাকাটা করছে এবং এখানকার সৌন্দর্য দেখছে। আমরা যাচ্ছি সামনের দিকে। প্রথমে আমরা দেখতে যাব হচ্ছে এখানকার যে রয়েছে ঝর্ণা, সেই ঝর্ণা। এখানে ঝর্ণা এই পাশে একটা সাইন দেওয়া আছে, আর তার পাশে দিয়ে কিছু ছোট্ট ছোট্ট দোকান আছে। আর চলুন চলি সামনে আগাই, দেখে আসি আসলে এখানকার ঝর্ণাটা কিরকম। কক্সবাজারে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হিমছড়ির ঝর্ণাটা সবচেয়ে আকর্ষণীয় এবং পর্যটকদের মন কাড়ে, তাই ছুটে আসে সব সময় সৌন্দর্য খুঁজে আর দেখে যায় এই হিমছড়ি পাহাড়ের পাদদেশ বেয়ে যে ছুটে চলা ঝর্ণা, তার সৌন্দর্য আমরা তা অবলোকন করছি। এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু পর্যটকের আনাগোনা আছে। রাত হয়ে যাওয়াতে আধার নেমে আসাতে এখানে পর্যটকের চাপ তেমন একটা নেই বললেই চলে। এই পর্যায়ে হচ্ছে পাহাড়ে ওঠার পালা। দেখতেই পাচ্ছেন খাড়া সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে উপরের দিকে। আমি যখন প্রথমবার এখানে আসি তখন আসলে বিষয়টা এরকম ছিল না, আর এখন যখন আসলাম তখন এখানকার সিঁড়িগুলো বেশ প্রশস্ত করা হয়েছে এবং একই সাথে মানুষ যেতে পারছে, আসতে পারছে। এটা একটা মহৎ বা গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাহাড়ি এই সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা এক প্রকার ধৈর্যের পরীক্ষার মতো, বেশ কষ্টসাধ্য। সবাই আসলে এই চূড়ায় উঠতে পারে না। আমরা এই পথ বেয়ে বেয়ে পাহাড়ে যাচ্ছি, হিমছড়ি পাহাড়ে, যেখান থেকে সাগর দেখা যায়। আর ওই পাশটা ছিল আগে সংকুচিত পথ, এখন বড় সড়ো করে রাস্তা করা হয়েছে। আমি বেশ এক প্রকার ক্লান্ত, পরে কথা বলি। চলেন চলে উপরের দিকে। অনেক পথ পাড়ি দিয়ে আমরা প্রায় দোরগোড়ায় চলে এসেছি, আর অল্প কিছু সিঁড়ি বাকি আছে। এখানে কয়েকশো সিঁড়ি কিংবা কয়েক হাজারের বেশি হতে পারে এমনটাই মনে হচ্ছে। তো আর একটু পথ পেরোলে আমরা গন্তব্যে পৌঁছাবো। ওকে। Finally we reach our destination. চাঁদপুরের এই মুহুরি, সিলেটের ডালপুরি, রংপুরের মরিচ দিয়া বানাই দেখো না রে, ঝালমুড়ি খাইয়া দেখো না ও পাবলিক ভাই।